বন্ধুরা শুভ সকাল। আন্দারমানিক ভ্রমণের অষ্টম পর্বে আপনাদেরকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমরা আছি মাইকুয়াপাড়া। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নারিশাজিরি পর্যন্ত। এই অষ্টম পর্বে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ নারিশাজিরির আগ পর্যন্ত আমরা কেমনে ট্রেকিং করে যাই। তো মূল ভিডিওটি আপনারা দেখে থাকুন। বন্ধুরা ফাইনালি শুভ সকাল। আজকে আন্দারমানিক ভ্রমণের চতুর্থ দিন চললো। আমরা এই মুহূর্তে আছি মাইকুয়াপাড়া। এখান থেকে আজকের গন্তব্য হচ্ছে মাইকুয়াপাড়া থেকে নারিশাজিরি হয়ে আন্দারমানিক পাড়া, নারিশাপাড়া ঘুরে আবার মাইকুয়াপাড়া ব্যাক করা। তো যেহেতু আজকের আমাদের এই টেলটা অনেক বড়, তাই আমরা সকালে 4টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন 5:15 হয়েছে। মানে এখন আমরা টেকে মানে বেরিয়ে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে আবার মাইকুয়াপাড়া এসে পৌঁছাতে পারি। পরবর্তী ভিডিও নিয়ে আবার পরে সাথে থাকছি। ধন্যবাদ। শুনলেন আমার এক ভাই, বড় ভাই, মানে আমাদের টিম মেম্বার। অর্থাৎ আমরা মাইকুয়াপাড়া থেকে শুরু করছি ভোর 5:15। বন্ধুরা আপনারা আমাদের সঙ্গেই থাকেন। আজকের ট্রেক সম্পর্কে ডিটেলস উনি বলে দিয়েছেন। অর্থাৎ দীর্ঘ সারাদিন আজকে আমাদের মানে হাঁটতে হবে, শুধু হাঁটার উপরে থাকতে হবে, তো সকল আপডেট বা সকল আদ্যপান্ত থাকছে আন্দারমানিকের মানে আজকের এই পর্বতে। থাকেন বন্ধুরা আমাদের সঙ্গে, দেখা হচ্ছে সামনে। যাচ্ছি আমরা মাইকুয়াপাড়া থেকে 1 ঘন্টা ট্রেকিং করার পরে এরকম গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি। আন্দারমানিকের দিকে বিশাল গভীর জঙ্গল, আমরা রাস্তা কেটে দেখেন বন্ধুরা। তারপর আমরা এরকম একটি অবস্থানে এসে অবস্থান নিয়েছি। দেখেন সূর্য কেবল উঠতে শুরু করেছে। আন্দারমানিকে যাওয়ার পথে এরকম অসম্ভব দুর্দান্ত সুন্দর ভিউর সম্মুখীন আমরা হয়েছি, যেখানে মেঘ এবং আকাশের মধ্যে তুমুল লড়াই চলে। অবশেষে মেঘ জয় হয়। দেখেন দেখতে থাকেন, চমৎকার, এক্সিলেন্ট। বন্ধুরা ভিউটা দেখেন, সে জুস। ভালো ভাই, মেঘের রাজ্যে এসে উপস্থিত হয়েছি খুব সকালই, কারণ আমাদের যেতে হবে আপনার আন্দারমানিক নারিশাজিরি। তো দেখেন কি একটা দুর্দান্ত, অসম্ভব দুর্দান্ত চমৎকার ভিউ, হ্যাঁ, যেটা আপনার সচরাচর দেখা যায় না। যাক, এরকম দুর্দান্ত ভিউর সম্মুখীন যখন হই আমরা পাহাড়ে, তখন যত কষ্টই করি, যত বাধার সম্মুখীন হই, কিন্তু এরকম দুর্দান্ত ভিউর সম্মুখীন সব জিনিসই অসাধারণ। আমাদের টিম মেম্বার, ওই যে দেখেন এখনো চাঁদ দেখা যাচ্ছে কিনা আমার চাঁদ, খুব সকাল, অস্বাভাবিক দুর্দান্ত ভিউ। বন্ধুরা দেখেন, যাক থাকেন আমাদের সঙ্গে। তো আন্দারমানিকের সেই নারিশাজিরি, তো এরকম একটি ভিউ যখন আপনার সামনে এসে উপস্থিত হয়, তখন চিন্তা করলাম আপনাদেরকে না দেখে আর থাকা যাবে না। কি অস্বাভাবিক দুর্দান্ত ভিউর সম্মুখীন আমরা হয়েছি। সবুজ, তার পাশে আপনার মেঘের যে খেলা, খুব সকাল এখন সকাল 6টা বাজে, 6টা মতো বাজে। দেখেন কি দুর্দান্ত অসম্ভব সুন্দর ভিউর মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। তো এই ভিউটি আপনার দেখার জন্য আপনাকে অনেক ট্রেকিং করার পরে এরকম একটি জায়গায় আপনি এসে উপস্থিত হতে হবে। আমাদের টিম ছবি তোলার জন্য দেখেন কি দুর্দান্ত, অস্বাভাবিক দুর্দান্ত দেখে থাকি। এটা শুধু পাহাড়ি সম্ভব, এই দুর্দান্ত ভিউ শুধু পাহাড়ি সম্ভব। দেখেন আপনাদেরকে আরো জুম করে দেখেন মেঘের মধ্যে সামনের দিকে আপনার সবুজ, ঘন সবুজের পাহাড়, তারপরে হচ্ছে এরকম মেঘেদের ভিউ। এটা আপনারা মনে হবে, কাছে থাকলে দেখলে মনে হবে যে এটা বোধহয় এখানে মাঝে পাহাড়ের মধ্যে কোনো সমুদ্র, কিন্তু সত্যিকার অর্থে না, এটা হচ্ছে মেঘ। হ্যাঁ, এখানে আমি এসে চমকে গেছি, কারণ এর থেকে বেশি মেঘের পাহাড়ের মধ্যে মেঘ দেখছি, সেটা হচ্ছে সাজেক। কিন্তু এখানের ভিউটা অন্যরকম। এটি মনে হয় কি আপনার পাহাড়ের উপরে বোধহয় কোনো সমুদ্র বা সাগর, পাহাড়ের উপরে বোধহয় কোনো নদী, এরকম একটা অবস্থান মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে এগুলো হচ্ছে আপনার মেঘ। এই দেখেন গভীর ঘন জঙ্গল। বন্ধুরা দেখেন জঙ্গলের অবস্থা, রাস্তা কখনো কেটে যেতে হচ্ছে।
দেখেন আমাদের আন্দারমানিক অভিযানের আজকে চতুর্থ দিন। আমরা এই মুহূর্তে মাইক্রোপাড়া থেকে দীর্ঘ 1.5 ঘন্টা ট্রেকিং করার পর এখানে এরকম ঘন জঙ্গলের সম্মুখীন হয়েছি। খুব ভয়ঙ্কর অবস্থা এখানে, রাস্তা দেখার মতো কোনো পরিবেশই নেই, খুব কঠিন জঙ্গল। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাক, আমাদের টিম মেম্বাররা আছে। সিএম ভাই, এই যে যাচ্ছেন কেমন লাগতেছে ভাই? পাহাড়টা হাঁটার কি অবস্থা, কেমন লাগতেছে বলো? আচ্ছা আচ্ছা, কথা বলার মতো কোনো পরিবেশই নেই এখানে। মামা মামা কেমন লাগে? আমার তো পাহাড় অসম্ভব ভালো লাগে। আচ্ছা, এই যে এত ঘন জঙ্গল পাড়িয়ে যাচ্ছি, মানে কখনো কোনো পাক মানে ফালানোর কোনো রাস্তা দেখতেছে না, এটার অনুভূতিটা কেমন বলো তো? এটার অনুভূতিটাই অন্যরকম। উফ, এই দেখেন সামনে কি অবস্থা, ইস, জঙ্গল, ঘন জঙ্গল। ইস, আমরা মাইক্রোপাড়া থেকে ঘন্টা ট্রেকিং করার পরে এরকম একটি ভয়ঙ্কর ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আপাতত নারিশাদিরি, তারপরে আন্দারমানিক পাড়া। বন্ধুরা থাকেন আমাদের সাথে। এক্সট্রিম অভিযান আন্দারমানিকের ভয়াবহ পরিস্থিতি, জঙ্গল, তারপর কখনো কখনো বাঁশের। ও এই দেখেন কীরকম অবস্থা, এখনো বসে বসে দেখি। আজকে যদিও এখন পর্যন্ত খারাপ কোনো পাহাড় পরে নেই, কিন্তু এরকম জঙ্গল। এখন এটা হচ্ছে বাঁশ বাগান, এটা দিয়ে যাচ্ছি, সামনের দিকে অগ্রসর হচ্ছি। বন্ধুরা থাকেন আপনারা আমাদের সঙ্গে, দেখেন আন্দারমানিক ভ্রমণের এক্সট্রিম অভিযান, যেখানে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য দিনের পর দিন মানুষ ট্রেকিং করে এরকম ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে থাকি। থাকুন আমাদের সঙ্গে। তো গাইস, আপনারা কি কখনো মেঘের সমুদ্র দেখেছেন? এটা হচ্ছে মেঘের সমুদ্র। দেখেন কি অসম্ভব সুন্দর। আর এই অসম্ভব সুন্দর দৃশ্যটি লোকেশন হচ্ছে বান্দরবানের আলীকদমের গহীনে, অর্থাৎ মাইক্রোপাড়া থেকে আরো ঘন্টাখানেক ট্রেকিং করার পরে এরকম একটি অবস্থানের মধ্যে আপনি পড়বেন। আমি প্রথমে মনে করছিলাম এটা কিন্তু কোনো সমুদ্র, কিন্তু না, এটা হচ্ছে পাহাড়ের মেঘ। দেখেন কি ফাটাফাটি। এটা কার বেকার? সামনে যান, সামনে যান। হ্যাঁ, সেই সুন্দর, অস্বাভাবিক, দুর্দান্ত সুন্দর। বন্ধুরা দুর্দান্ত সুন্দর। এরকম একটি দুর্দান্ত সুন্দরের সম্মুখীন হয়ে পিছনে যত দুঃখ কষ্ট আছে নিমিষে সব কিছু ভুলে গেছি। যান আপনি যান। যারা সুবির হইছে যারা সুবির হইছে সামনে যান, সামনে যারা আইছে এই যান। গভীর জঙ্গল থেকে জঙ্গল, এই যে আমাদের গাইড সামনে। এখন আমরা রাস্তা হারিয়ে ফেলছি, তাই রাস্তা হারাইছি না, ও রাস্তা বানাচ্ছে আর কি, কেটে কেটে বানাচ্ছে। যেখানে রাস্তা, এইখানে রাস্তা মানে বাঁশ কেটে বানাইছে। কি দুর্দান্ত ট্রেকিং। এই গামছা কার? গাইড সামনে আছে, জিপজাপ কেটে দিয়ে রাস্তা তৈরি করতেছে, যাতে আমরা সহজেই দিতে পারি। অসীম পরে রাস্তা হারাইবো তো, আসো নাকি ডাক দাও না, রাস্তা হারাইবো তো, বসে থাক এরকম গামছা কার এটা? ওই না আসতেছে কোন দিক দিয়ে রাস্তা হারাইবো তো পরে। গভীর জঙ্গলের ভিতরে যাচ্ছে ট্রেকিং করে করে। ডাক দাও আন্দারমানিক ভ্রমণ। দাঁড়ো বিনা মতে টান কাটতে কাটতে পুরো গাম গা গভীর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, সূর্যের আলো এখানে।
যাচ্ছি। কি 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 একটা ঘাড়া 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 আসতে কিনে হ্যাঁ নাই ইস বাবা রে, রাস্তা তো নাই দেখি না, সর্বনাশ। যান 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 গাইস, সকল শুকনা খাবার শেষ। গভীর জঙ্গলে পাহাড় থেকে কাঁচা কলা খেয়ে জীবন ধারণ করতেছি। সকল শুকনা খাবার শেষ। আমি আর দুই বন্ধু আজকে গেছি আমরা। পেটের ক্ষুধা আর পারতেছি না, এই পাহাড়ের গাছ থেকে আল্লাহ যদি ক্ষমা করে এগুলো ঠিক না, তবু কি করব পেটের দায়ে। খাচ্ছি। মানে একটা ছুরি থেকে 2টা কলা পেরেছি, পেরে এখন কাঁচা কলা খাইতেছি। অনেক ভালো লাগতেছে, নিয়ামত লাগতেছে। দোয়া করবেন আমাদের জন্য। দেখেন যাচ্ছি নারীর সাথে জঙ্গলের ভিতর দিয়ে। একদিকে আমাদের জিনিস খুব ভয়, তাই বিকল্প রাস্তা তৈরি করে আমরা ধীরে ধীরে যাচ্ছি। আন্দারমানিক অভিযানের আজকে শেষ দিন, তাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ও যাচ্ছে আমরা ধরা না খাই, তাই এইরকম বিকল্প রুট, অর্থাৎ রুট সি, পাহাড়ে যখন ট্রেকিং করে তখন গাইডাররা রুট এ বি সি, আমরা এতে সংখ্যায় ছিলাম, বিতে সংখ্যায় ছিলাম, এখন আমরা সি রুটে হাঁটছি। গহীন জঙ্গল দিয়ে দেখেন আমরা কোনো কিছু দেখা যাচ্ছে। এক্সট্রিম অভিযান আন্দারমানিক ভ্রমণে নারীর সাথে যাচ্ছি, থাকেন আপনারা আমাদের সঙ্গে। এরকম এক্সট্রিম অভিযান দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক বাটনে পিক দিয়ে সঙ্গে থাকবেন। অলরেডি যারা লাইক করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থাকেন। ওরে বাবা রে, মাই গড, বিশাল জঙ্গল, জঙ্গলের পর জঙ্গল। আজকে কোনো বাড়ি ব্যাগ সাথে নেই, শুকনা খাবার ঝুলিয়ে। এরকম একটি অবস্থানে এসে পৌঁছেছি, অর্থাৎ এখান থেকে আমাদের মানে খাবার যে পানি সেটা লাস্ট এখান থেকে সংগ্রহ করে নারীর সাজির দিকে আমরা অগ্রসর হব। আচ্ছা দেখেন অবস্থা, এখানে মেঘের যে ভিউ, এটা আবার কেউ কুয়াশা পাবে না। মেঘের ভিউ না, এটা না কুয়াশা ভাই, মেঘের ভিউ না এটা। আচ্ছা, আমরা এখন মূলত মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘের ভিতর দিয়ে যাবো। এটি হচ্ছে আপনার মূলত পাহাড়ের সৌন্দর্য। থাকেন আপনারা আমাদের সঙ্গে, দেখেন আন্দারমানিক ভ্রমণের ৭৫ দিনের স্টোরি। আরও কিছুক্ষণ পর, আধা ঘন্টা হাঁটার পর পাবো নারীর সাজিরি। নারীর সাজিরি ধরেই পাবো আমরা নারীশা পাড়া পাবো, নারীর সাজিরি তারপর পাবে নারীর সাজিরি। নারীর সাজিরা থেকে আরও আধা ঘন্টা ট্রেকিং করলে পাবো আন্দারমানিক পাড়া। তো যাই হোক, আমাদের আজকের অভিযানটি খুবই গোপনীয়তার সহিত করতে হচ্ছে। দেখেন আমরা এরকম একটি পথ দিয়ে যাচ্ছি, সেটি আরাকান বাহিনী বয়ে আছে। এখন আপনার আমাদের সঙ্গে এরকম গভীর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। এখন আপনারা থেকে গভীর যাচ্ছি তো যাচ্ছি আবারে। সর্বনাশ।
কিসে? হ্যাঁ, মাছ তাই নাকি? এনে মাছ চাইবে কোথায় থেকে? ডেঞ্জারাস ভাবে নামতে হয়। হ্যাঁ, একটু পার্টিসিপেট হইলি বিপদ।